এবারে চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবরে। একে তো নিজেদের মাঠে খেলা, তার উপর মূল খেলোয়াড়েরা আইপিএলে খেলছে বলে নিউজিল্যান্ড এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ধারণা ছিল পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারবে না কিউইরা। সেই কিউইরাই বৃহস্পতিবার টানা দ্বিতীয় জয় তুলে 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে। সিরিজে তারা হারছে না, শনিবার পঞ্চম ম্যাচ জিতলে সিরিজই জিতে নেবে তারা। ম্যাচ হারের জন্য অধিনায়ক বাবর আজম ও কোচ আজহার মেহমুদ নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন, ইনজুরির অজুহাতও দিয়েছেন। কোপা আমেরিকা শুরুর মাত্র 1.5 মাস আগে অস্ত্রোপচার করাতে হলো এনজো ফার্নান্দেজকে। বেশ কিছুদিন ধরেই কুচকির নিচের অংশে ব্যথা অনুভব করে আসছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে এখনই স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারটা করাবেন কিনা এ নিয়ে একটু দ্বিধায় ছিলেন গত বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। কদিন ধরে ব্যথাটা বেড়ে যায়। অবশেষে ক্লাব চেলসি ও আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের পরামর্শে বৃহস্পতিবারই ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও 16 বছর পর আবার ফুটবল অনুশীলন করলেন। রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার বর্তমান সভাপতি অনুশীলন করছেন রাজ্য চ্যাম্পিয়নশিপে ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে খেলবেন বলেই। তবে 58 বছর বয়সে অনুশীলন করা যে সহজ নয় সেটি বলেছেন ব্রাজিলের 1994 বিশ্বকাপ জয়ের নায়ক। শরীর চলছিল না, তারপরও অনুশীলনে 2টি গোল করে দেখিয়েছেন নিজের জাত। ছেলে রোমারিনিওর পাশে কয়েকটি ম্যাচ খেলবেন বলেই আবার ফুটবলে নামছেন তিনি। আবুধাবিতে বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে চমকে দিয়েছে ভানুয়াতু। র্যাঙ্কিংয়ের 30 নম্বর দলটির কাছে 12 নম্বর দলকে হারানোর আনন্দ ছিল বিশ্বজয়ের মতো। জিম্বাবুয়েকে 61 রানে গুটিয়ে দিয়ে ভানুয়াতুর মেয়েরা জয় পেয়ে যায় 6 উইকেট ও 21 বল হাতে রেখেই। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির মেয়েদের এটিই ছিল প্রথম ম্যাচ। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।